তিপ্রা মোথার আগামী দিনে যে আমরণ অনশনের তারা ডাক দিয়েছে, সেই আমরণ অনশনের ফলে কিন্তু রাজ্য রাজনীতিতে নয়া কিন্তু চাপের যে রাজনীতি, সেই চাপের রাজনীতি ইতিমধ্যেই পরিলক্ষিত। নির্বাচনের সময় নির্বাচনের সময় কিন্তু কোনো মুহূর্তেই আন্দোলন থামাতে চাইছে না তিপ্রা মোথা। আন্দোলনে নামার আগে মায়ের আশীর্বাদ প্রার্থী হলেন প্রদ্যুৎ বাবু। প্রাক্তন সাংসদ বিভু কুমারী দেবীর সঙ্গে কলকাতায় বসে প্রদ্যুৎ বাবু তিনি রণকৌশল সাজিয়েছেন, গুটি সাজিয়ে আজ ফিরতে পারেন মোথার প্রতিষ্ঠাতা নেতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গেছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রতদা। দেবব্রতদার কাছ থেকে প্রথমেই জেনে নেব, দেবব্রতদা, এই যে হঠাৎ তিনি কেন কলকাতায় গিয়ে তার মায়ের কাছে গেলেন, সেই ব্যাপারে কি খবর রয়েছে তোমার কাছে? আমাদের তো সকলেরই জানা যে যদিও এর নেপথ্যে অনেক কাহিনী রয়েছে, তথাপি যে এই তোমার কনস্টিটিউশন সলিউশনের দাবিতে, লিখিত প্রতিশ্রুতির দাবিতে ইতিমধ্যে 28 ফেব্রুয়ারি তোমার আমৃত্যু অনশনের ডাক দেওয়া হয়েছে তিপ্রা মোথার তরফে। এক্ষেত্রে নেতৃত্ব দেবেন মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। ইতিমধ্যে কিন্তু সে এই আন্দোলনের ঘোষণা ঘোষিত। হ্যাঁ, গতকাল একটি বৈঠকের পর এমন আন্দোলন ঘোষণা দেওয়া হয়েছে। এখন যে বিষয়টি বর্তমানে প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিনি কলকাতায়, তার যতটুকু একটি সূত্রে খবর পাওয়া গেছে, কলকাতায় বর্তমানে তার মা প্রাক্তন সাংসদ বিভু কুমারী দেবীর সঙ্গে সাক্ষাৎ করে তার আশীর্বাদ প্রার্থনা করেছেন। আর এক্ষেত্রে যে যা মনে করা হচ্ছে যে তিনি তার এই আন্দোলনের ব্যাপারে রণকৌশল ঠিক করতে মায়ের সঙ্গে বৈঠক করেছেন, যেহেতু তার মা ছিলেন এ রাজ্যের প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীও ছিলেন। একটা সময় জোট আমলে তিনি রেভিনিউ মন্ত্রী ছিলেন। সুতরাং অভিজ্ঞ যথেষ্ট, এবং তার পরামর্শ এবং আশীর্বাদ নিতে কলকাতা গেলেন। তবে ভিন্ন মহলে ভিন্ন কথাও বলছে, তিনি কলকাতায় নেই বলেও একটা জানা গেছে। প্রশ্নটা তোমাকে করব, প্রদ্যুৎ বাবু তো অসুস্থ, তারপরেও তিনি অনশনের ডাক দিয়েছেন। সেই ক্ষেত্রে তার অনশনের জন্য কি এখানকার যারা শাসক দল বা সরকার পক্ষ বিজেপি একটু হলেও চাপে বলে মনে করো? হ্যাঁ, দেখো, যদিও বিজেপি অস্বীকার করছে যে এই ব্যাপারে তাদের কোনো চাপ নেই, কিন্তু এটাও তো অস্বীকার করার কোনো বিষয় নেই যে পাহাড়ে কিন্তু মোথার একটা বড়সড় সংগঠন রয়েছে। এটা কিন্তু তারা 2023 বিধানসভা নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। এই অবস্থায় অবশ্যই এই শারীরিক অসুস্থতার কারণে যদি আবারও এই প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে এই অনশন আন্দোলনে নামতে হয়, মধ্যে যদি অনশন আন্দোলনে নামতে হয়, তাহলে কিন্তু যে আবেগের যে বিষয়টি, এই আবেগের সাধারণ বিশেষ করে জনজাতিদের যে আবেগের বিষয়টি, এই আবেগের বিষয়টি কিন্তু এক্ষেত্রে মাত্রাধিক প্রতিফলিত হবে। এতে কিন্তু তাদের আন্দোলন যেমন আরো বেশি গাঢ় হবে, এবং সাধারণ মানুষের আবেগের ফলে এই আন্দোলন কিন্তু একটা বড়সড় রূপ নিতে পারে। যে কারণে তুমি যে প্রশ্নটা করলে যে এক্ষেত্রে বিজেপি চাপে থাকবে কিনা, এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু বিজেপির একটা চাপে থাকার সম্ভাবনা প্রবল। যে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। কারণ মোথার এই যে দেবুদা, মোথার এই যে কর্মসূচি, সেই মোথার এই কর্মসূচি কি লোকসভা নির্বাচনের আগে কোথাও একটা মনে করছো যে তিনি দিল্লিকে একবার বার্তা দিতে চাইছেন তার সাংগঠনিক দক্ষতা এবং তাদের সংগঠন এ রাজ্যে কতটা শক্তিশালী, তা কি বার্তা দেওয়ার জন্য সুকৌশলে এই অনশন কর্মসূচি, কি মনে হচ্ছে? সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। এই চাপের রাজনীতির পাশাপাশি দিল্লিকে জানান দেওয়া যে তিপ্রা মোথার যথেষ্ট শক্তিশালী এখনো রাজ্যে। কারণ এই ব্যাপারটা কেন তৈরি হয়েছে, দেখো, তৈরি হয়েছে এই কারণে 2023 বিধানসভা নির্বাচনের পর কিন্তু মোথার তোমার সে ধরনের রাজনৈতিক কর্মসূচি এই রাজ্যবাসীর বা বিশেষ করে এডিসি এলাকার সাধারণের নজরে পড়েনি। যে কারণে মোথার একাংশে কিন্তু ভাঙন ধরেছে। সেদিকে বিজেপির জনজাতি মোর্চা সেটাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে কিন্তু পাহাড়ে তাদের তৎপরতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে যে বিষয়টা উঠে আসছে যে
দিল্লিতে গিয়ে এর কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে যেহেতু ইদানিং জনজাতি মোর্চার পাহাড়ে একটা তোমার তৎপরতা বৃদ্ধি পেয়েছে, সাংগঠনিক শক্তি বেড়েছে, সে কারণে প্রদ্যোৎ কিশোর তীব্রমতার হয়ে সওয়াল করে ততটা আমল পাননি, যে কারণে তিনি এসে এই ভোটের আগে নিজেদের অস্তিত্বের জানান দিতে একদম একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো, সেই অস্তিত্বের জানান দিতে এই ধরনের অনশন আন্দোলনের ডাক দিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। একেবারে ধন্যবাদ দেবব্রত দা আমাদের সঙ্গে থাকার জন্য। মোথার যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচি হওয়ার আগে তিনি তার মায়ের আশীর্বাদ প্রার্থী কলকাতায় হয়েছেন। কলকাতায় হওয়ার পরে আজকে তার এ রাজ্যে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু দলীয় সূত্রের খবর। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।